ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোড এন্টার করার আগেই কিন্তু এটা বলে দিয়েছিল দিস কার্ড ইজ নট এ ভ্যালিড নাম্বার, দিস নাম্বার ইজ নট এ ভ্যালিড নাম্বার। তাতেই বোঝা যায় ওটা একটা ভুয়া নাম্বার, ফেক নাম্বার। সিস্টেমিক যে সেফগার্ডস গুলো সেটা আস্তে আস্তে এসছে পশ্চিমবঙ্গ ভারতে, মানে টেকনোলজি যখন ডেভেলপ করেছে সেগুলো হয়তো অনেকটা এই জিনিসগুলোর থেকে সেফগার্ডস এর জন্য রাখা হয়েছে, আর সেটা কার্যকরী হচ্ছে। আমার মানে এই কার্ড তাদের হাতে নেই, এইটুকু আমি বলতে পারি আর কি, কেন কিনা এটার একটা প্রসেস থাকে। হ্যাঁ, আগে অনেকগুলো ড্রব্যাকস ছিল এই প্রসেসটা, যে অনেক অনেক ক্ষেত্রে আমাদের ভুয়া কার্ডও পাওয়া গেছে ইন্ডিয়ার মধ্যেই। সেগুলোকে সেফগার্ড করার জন্য, যাতে কি এগুলো অ্যাবিউজ না হয় এই সিস্টেমটা, সেটার জন্য পরবর্তীকালে অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। কিন্তু এখন যদি কেউ একটা কার্ড তৈরি করে আর কি ডিজিটালি, সেটা খুবই সিম্পল, এর মধ্যে কোনো খুব একটা যে রকেট সায়েন্স ইনভলভ তা না। তো কিন্তু একটা আধার কার্ড জেনুইন তৈরি করে অন্য কোনো নামে সেটা নিয়ে যদি কোনো নেতা, বাংলাদেশি নেতা এখানে এসে থাকে, আমার মনে হয় সেটা একটা হয়তো খুব একটা তার সেটা খুব একটা এগোবে না আগে এই কার্ডটা জোগাড় করার জন্য। এটা খালি ডিজিটালি করা যেতে পারে। আর আমাদের যেটা আমরা দেখলাম এই এক্সাম্পলে যেটা চালানো হয়েছিল আর কি, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই ভুয়া স্টোরিটা প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে প্রেস অ্যাডভাইজার শফিকুল আলম, সে এক ফর্মার জার্নালিস্ট। অবশ্য সে স্পোর্টস জার্নালিস্ট ছিল, তার রাজনীতি নিয়ে বা পলিটিক্যাল ইয়ে নিয়ে কতটুকু অভিজ্ঞতা আছে সেটা নিয়ে আই হ্যাভ সিরিয়াস ডাউটস। তো উনি ওনার ফেসবুকের পাতায় দিয়েছিলেন এটা। তারপরে যখন এটা প্রুভ করা হলো এটিএন বাংলা বলে একটি চ্যানেলের থেকে, ওরা কিন্তু ঢুকে ওই আধারের নাম্বারটা দিয়ে যখন ওরা চেক করতে গেল, আধার নাম্বারটা পুরোটা দেওয়ার পরেই একটা ক্যাপচা এন্টার করতে হয়, ক্যাপচা কোড। সেই ক্যাপচা কোড এন্টার করার আগেই কিন্তু এটা বলে দিয়েছিল দিস কার্ড ইজ নট এ ভ্যালিড নাম্বার, দিস নাম্বার ইজ নট এ ভ্যালিড নাম্বার। তাতেই বোঝা যায় ওটা একটা ভুয়া নাম্বার, ফেক নাম্বার করে এটা জেনারেট করা হয়েছে। তো পরবর্তীকালে মিস্টার শফিকুল আলম এটাকে নিজের ফেসবুকের পেজ থেকে হয়তো বাদ দিয়ে দিয়েছেন। দ্য প্রবলেম হিয়ার ইজ দ্যাট এই যে যারা রেসপন্সিবল পজিশনে আছে, তারা যে কতই রেসপন্সিবল এই সবগুলো, এই ধরনের ফেক নিউজ চালানোর জন্য, এটা কিন্তু আগে যে সরকার ছিল তারাও করেছে এরকম। তো এটা একটা কালচার হয়ে দাঁড়ায় এই ফেক নিউজ, এই ধরনের সেন্সেশনালিস্ট জিনিসগুলো করায়। আর এতে ইট ডাজন্ট রিয়েলি সার্ভ দ্য পারপাস অফ ফ্রি এক্সপ্রেশন। উনি যখন তুলে নিয়েছে তার আগে কিন্তু ছড়িয়ে গেছে, মিডিয়াগুলো লুফে নিয়েছে, মিডিয়াগুলো প্রচার করেছে। নেবে তো ওরা ভেবেছে যে বাংলাদেশের বাইরে খবর যাবে না আর এটা চেক হবে না, কিন্তু হয়ে গেছে চেক, তারপরে থেকে বন্ধ হয়ে গেছে আর কি ব্যাপারটা। হ্যাঁ, সেটাও দেখতে হবে। তো আমার মনে হয় যে এই আইডেন্টিটি কার্ড ব্যাপারটা খুবই একটা ডজি এরিয়া। এখানে মানে ফেক করতে গেলে ধরা পড়বেই সামহাউ অর দি আদার, এটা যদি ফরেনসিক্স হয় আর কি। আর রইল প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের কাছে এই ধরনের ভুয়া জিনিস আমার মনে হয় না সেটা আছে। তারা আছে আর কি, সেটা না। আমরা যদি এখন ইতিহাসে যাই আর কি, তো আমাদের দেশে তো প্রচুর বাংলাদেশ থেকে মাইগ্রেন্টসরা এসছে, যাদের আমরা ডিসক্রাইব করি আনডকুমেন্টেড মাইগ্রেন্টস। তারা এসে কিন্তু রেশন কার্ড বানিয়ে নিত বা প্যান কার্ড বানিয়ে নিত। কিন্তু রেশন কার্ড আর প্যান কার্ড একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই ফেক রেশন কার্ড আর এগুলো দিয়ে চালিয়ে দিয়েছে। এগুলো তখন ছিল, কিন্তু তখন ওই সেফগার্ডস গুলো ছিল না, যেগুলো বায়োমেট্রিক্স দিয়ে করা যায় আর কি। হ্যাঁ, তো অ্যাজ এ রেজাল্ট এখন আর কেউ প্যান কার্ড আর ওগুলো কোনো ব্যাপারই না। ওগুলো তো ভেরি সিম্পল, ওগুলো একটা করে নিলেই হলো আর কি। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সও তাই। তো অবশ্য ড্রাইভিং লাইসেন্সও এখন একটা আইডেন্টিটি ডকুমেন্ট ইন্ডিয়াতে। কিন্তু আমরা নানান সরকারি ট্রানজাকশনের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও দিতে পারি, কেন কিনা ড্রাইভিং লাইসেন্সে সেই সেফগার্ডটা করেছে। ওরা একটা মাইক্রোচিপ বসানো হয়েছে ড্রাইভিং লাইসেন্সে, যেটাকে স্ক্যান করলে ইমিডিয়েটলি বোঝা যায় যে সেটা ফেক কিনা।
তো এই এই ধরনের মেকানিক্যাল সিস্টেমিক যে সেফগার্ডস গুলো সেটা আস্তে আস্তে এসছে পশ্চিমবঙ্গ ভারতে। মানে টেকনোলজি যখন ডেভেলপ করেছে সেগুলো হয়তো অনেকটাই এই জিনিসগুলোর থেকে সেফগার্ডস এর জন্য রাখা হয়েছে, আর সেটা কার্যকরী হচ্ছে আমার মনে হয়।